খবর শুনছেন বেঙ্গল বার্তা ইউটিউব চ্যানেল থেকে। প্রথমেই হেডলাইন্স। আরজিকর থেকে বহিষ্কৃত 10 চিকিৎসক, সবার বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ। দ্বিতীয়বার সন্ধ্যায় ডান্ডিয়া নাচ মুখ্যমন্ত্রী, বৃষ্টি উপেক্ষা করেই উদ্বোধন একাধিক পুজোর। ধর্ষকদের গুলি করে মারা উচিত, জয়নগর কাণ্ডে ফুঁসে উঠলেন দেব। আপনি তো শান্তির নোবেল পেয়েছিলেন। বাংলাদেশের আতঙ্কিত সংখ্যালঘুদের খোঁজা ইউনুসকে। সরকারি পরিবহন কর্মীদের পুজোর উপহার 6000 টাকা অনুদান ঘোষণা রাজ্যের। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন ও পরবর্তী নিউজ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে 10 জন চিকিৎসককে বহিষ্কার করা হয়েছে। সকলের বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ ছিল। শনিবার হাসপাতালে কাউন্সিলের দীর্ঘ বৈঠক হয়। সেই বৈঠক থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহিষ্কৃত চিকিৎসকদের 3 দিনের মধ্যে হোস্টেল ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। শনিবারের এই কাউন্সিল বৈঠকে ডাক্তার এবং ইন্টার্নদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাদের স্পষ্ট দাবি ছিল যে সমস্ত চিকিৎসকদের বিরুদ্ধে এমন ভয় দেখানোর র্যাগিং করার অভিযোগ উঠেছে, তাদের সকলকে কড়া শাস্তি দিতে হবে। অভিযুক্ত হিসেবে 59 জনের নাম উঠে এসেছিল। তাদের মধ্যে 10 জনকে বহিষ্কার করা হয়েছে। যাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে তারা হলেন সৌরভ পাল, আশিস পান্ডে, অভিষেক সেন, আয়ুশ্রী থাপা, নির্জন বাগচি, শরীফ হাসান, নীলাগ্নি দেবনাথ, অমরেন্দ্র সিংহ, সতপাল সিংহ এবং তানভীর আহমেদ কাজী। এছাড়া সব অভিযুক্তের নাম একটি তালিকাও প্রকাশ করেছেন আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষ। সবার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। হোস্টেল খালি করার নির্দেশ দেওয়া ছাড়াও জানানো হয়েছে তাদের নামগুলি রাজ্য মেডিকেল কাউন্সিলের কাছে পাঠানো হবে। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার পরপরই এই থ্রেট কালচার প্রসঙ্গ উঠে আসে। মূলত কি অভিযোগ উঠেছে এই সকল ডাক্তারদের বিরুদ্ধে? জানা গেছে এরা অনেকেই পড়ুয়াদের পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার হুমকি দিতেন, আবার কেউ হোস্টেল থেকে বহিষ্কারের হুমকি দিতেন। তাতে হোস্টেলের ঘরে ডেকে এনে র্যাগিংও করতেন। এদের মধ্যে বেশিরভাগ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ছিল বলেও দাবি। জুনিয়র ডাক্তারদের অভিযোগের ভিত্তিতে 59 জনকে চিহ্নিত করা হয়েছিল। তাদের মধ্যে চিকিৎসক ছাড়াও রয়েছেন হাউস স্টাফ, ইন্টার্নরা। আরজিকরের তদন্ত কমিটির আগে এদের অনেককে ডেকে জিজ্ঞাসাবাদও করে। মাঝে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সঙ্গে হাসপাতালের মধ্যেই বচসা হয়েছিল এই অভিযুক্তদের। অবশেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো। মহালয়া থেকেই পুজোর উদ্বোধন শুরু হয়েছে। পঞ্জিকা মতে পুজো আসতে হাতে গোনা কিছু সময় বাকি। শনিবার দ্বিতীয় দিনেও দক্ষিণ কলকাতার একাধিক পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। না, শুধু পুজো উদ্বোধন বললে ভুল হবে। এদিন গরিবদের বস্ত্র বিতরণের পাশাপাশি ডান্ডিয়া নাচেও পা মেলাতে দেখা যায় তাকে। শনিবার বিকেলে প্রথমে চেতলায় যান মমতা। মেয়র ফিরহাদ হাকিমকে সঙ্গে নিয়ে সেখানকার পুজো পরিদর্শনে বেরোন। কয়েকটি ক্লাবের পুজো উদ্বোধনের পাশাপাশি এদিন গরিব শিশু পরিবারের হাতে জামাকাপড়ও তুলে দেন। চেতলায় পুজো পরিদর্শন সেরে মুখ্যমন্ত্রী এরপর পৌঁছে যান কালীঘাটে তার বাড়ির কাছে সংঘশ্রী ক্লাবে। সেখানে তার পুরনো সম্পর্কের কথা মনে করে তিনি বলেন, প্রতি বছরের মতো এবছরও ভালো হয়েছে। ঠাকুরও আমার খুব পছন্দ হয়েছে। প্রতিবারই ওরা ভালো কিছু করার চেষ্টা করেন। সবাইকে আমার শুভেচ্ছা। এরপর থেকে একে ফরওয়ার্ড ক্লাব, 64 পল্লী, বকুলবাগান, অবসর, গোলমাঠ বাটান ক্লাব, পদ্মপুকুরের পুজো উদ্বোধন করেন। এদিন বিকেলের পর থেকেই মুষলধারে বৃষ্টি শুরু হয়। তার মধ্যেই মুখ্যমন্ত্রী পৌঁছে যান চক্রবেরিয়ার পুজো মণ্ডপে। সেখানে উদ্বোধনের পর বাইরে বেরিয়ে সবাইকে পুজোর আগাম শুভেচ্ছা জানানোর পাশাপাশি ছোটদের সঙ্গে ডান্ডিয়া নাচেও পা মেলান। বেশ কিছুক্ষণ চক্রবেরিয়ার সময় কাটানোর পর মুখ্যমন্ত্রী পৌঁছান 76 পল্লীর পুজো উদ্বোধনে। শেষে নিজের পাড়ায় মুক্ত দলের পুজো উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, বৃষ্টিতে মানুষের সমস্যা হচ্ছে, তবে চিন্তার কারণ নেই। শনি ও রবিবার বৃষ্টি হবে, তারপর দুর্যোগ কেটে যাবে। এরপরে তিনি মুক্ত দলের কর্মকর্তাদের প্রশংসা করে বলেন, মুক্ত দলও আস্তে আস্তে যে হাইটে ছিল সেখান থেকে লাইমলাইটে এসেছে। দেবীর মূর্তি আমার ভালো লেগেছে, আগামী দিনে আরও ভালো করবে আশা রাখি। তবে এদিন মমতা মনে করিয়ে দেন বৃষ্টিতে রাস্তায় যানজট বাড়ছে, আর সেই কারণেই এদিন বেশ কয়েকটি পুজোর উদ্বোধন বাতিল করতে বাধ্য হয়েছেন তিনি। আরজিকরের ঘটনায় প্রতিবাদ করে ধর্ষকদের ফাঁসির দাবি তুলেছিলেন অভিনেতা তৃণমূল সাংসদ দেব। এবার জয়নগরে নাবালিকা ধর্ষণ খুনের ঘটনায় এনকাউন্টারের নিদান দিলেন তিনি। স্পষ্ট বললেন, মানুষের মনে ভয় না ঢুকলে এই জিনিস কোনোদিন বন্ধ হওয়ার নয়। তাই ধর্ষণ প্রমাণ হলে অভিযুক্তকে গুলি করে মারা উচিত। জয়নগরের মহিষমারি এলাকায় একটি জলাভূমি থেকে 9 বছরের বালিকার দেহ উদ্ধার হয়েছে শনিবার। অভিযোগ ধর্ষণ করে খুন করা হয়েছে তাকে। অভিযুক্তের 7 দিনের পুলিশি হেফাজত হয়েছে। তবে পুলিশ জানিয়েছে সে খুনের কথা স্বীকার করলে ধর্ষণের কথা স্বীকার করছে না। মৃতদেহের ময়নাতদন্ত না হওয়া পর্যন্ত স্পষ্ট বলা যাবে না যে এটা ধর্ষণ খুনের ঘটনা কিনা। এই ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তপ্ত হয় জয়নগর এলাকা। তার রাত ছড়িয়ে পড়ে কলকাতাতেও। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে দেব বলেন, ধর্ষকদের গুলি করে মেরে ফেলা উচিত। সাধারণ মানুষের করের টাকা খরচ করে দোষীদের বাঁচিয়ে রেখে কার কি লাভ, প্রশ্ন তোলেন তিনি। যদিও দেব এও বলেন, একজন জনপ্রতিনিধি হয়ে তার এই কথা বলার শোভা পায় না ঠিকই, কিন্তু মানুষের মধ্যে ভয় না ঢোকালে এই অপরাধ কোনো থামানো যাবে না। দেব কার্যত গোটা সিস্টেমকে নিয়েই প্রশ্ন তুলেছেন। তার কথায়, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা অনেক ভালো, কিন্তু তাও আমার মা বোনেদের বাঁচাতে পারছি না। তাই এমন আইন আনতে হবে যাতে মানুষের মধ্যে ভয় থাকে। প্রসঙ্গত, এর আগে আরজিকর কাণ্ডের প্রতিবাদে সামিল হয়ে দেবের বক্তব্য ছিল, দর্শকদের ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া এখনই শুরু করতে হবে।
তৃণমূল সাংসদের স্পষ্ট মত, যতদিন না মানুষের ভয় হবে, যতদিন না মানুষ ভয় পাবে, ততদিন এই ধর্ষণ চলতে থাকবে। কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাট থেকে নাগাল্যান্ড, মণিপুর, কোথাও ধর্ষণ করতে গেলে যেন ভয় লাগে তার ব্যবস্থাই করতে হবে, এমনই বার্তা দিয়েছিলেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বাংলাদেশ আক্রান্ত সংখ্যালঘুরা। এই পরিস্থিতিতে বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট দাবি করল দেশের সংখ্যালঘু সম্প্রদায় ও পাহাড়ি জনগোষ্ঠীর নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রতি মুহূর্তে আসছে হুমকি। জোটের তরফে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার আর্জি জানানো হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। শুক্রবার বিকেলে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয় এক গণসমাবেশ। সেখানেই জোটের নেতারা সরকারের কাছে 8 দফা দাবি বাস্তবায়নের দাবি জানান, যার মধ্যে অন্যতম দুর্গাপুজোয় 5 দিনের ছুটি। এছাড়া বাকি দাবিগুলি হল নির্যাতনের বিচারের জন্য নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে ফাউন্ডেশনে উন্নীত করা, দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক গঠন, শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য উপাসনায় নির্মাণ, সংস্কৃতি ও পল্লী শিক্ষা বোর্ড গঠন ইত্যাদি। সমাবেশে সভাপতিত্ব করেছিলেন অধ্যাপক ধীরেন্দ্রনাথ বিশ্বাস। প্রধান বক্তা ছিলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরিক ধামের অধ্যক্ষকে বলতে শোনা যায়, আমাদের লেজুর বৃত্তির মানসিকতায় আজ এই বিপর্যয় ডেকে এনেছে। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, বলা হচ্ছে হিংসা নয়, যা হচ্ছে তার রাজনৈতিক নিপীড়ন। সেক্ষেত্রে কেন দুর্গাপুজোয় মাদ্রাসার পড়ুয়াদের নামিয়ে দেওয়ার কথা উঠছে? এর থেকেই প্রমাণ হয় বাংলাদেশের সংখ্যালঘুরা কতটা বিপন্ন। সেই সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে তার খোঁজা, পৃথিবীকে শান্তির বার্তা দিয়েছেন আপনি, পেয়েছেন শান্তির নোবেল। কিন্তু বাংলাদেশের সংখ্যালঘুরা যদি নিরাপদে না থাকেন, তাহলে এই শান্তি স্থায়ীভাবে বিপন্ন হবে। মাস 2 আগে গণ অভ্যুত্থানের জেরে প্রধানমন্ত্রী গদি হারান শেখ হাসিনা। পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। এখন ক্ষমতায় মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার, সক্রিয় জামাতের মতো কট্টরপন্থী সংগঠনগুলি। এই রাজনৈতিক পালাবদলের মধ্যে দুর্গাপুজো নিয়ে চিন্তার মেঘ জমেছে সেই দেশে। হাসিনার দেশত্যাগের পর থেকে নানা প্রান্তে নিপীড়নের শিকার হচ্ছেন হিন্দুরা। অভিযোগ, নতুন সরকারের সংখ্যালঘুদের সুরক্ষা বিঘ্নিত হচ্ছে। উৎসবে প্রাককালে এবার সরকারি পরিবহন বিভাগের কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। শনিবার পরিবহন দপ্তরের তরফে বিজ্ঞপ্তি ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছে, এবার পুজোয় এককালীন 6,000 টাকা অনুদান পাবেন সরকারি পরিবহন কর্মীরা। পুজোর 4 দিন আগে এই খবরে স্বাভাবিকভাবেই খুশি রাজ্যের পরিবহন কর্মীরা। শনিবার সকালে পরিবহন দপ্তরের এক বিজ্ঞপ্তিতে কর্মীদের বোনাসের পরিমাণ নিয়ে একটা বিভ্রান্তি ছড়ায়। সেই বিজ্ঞপ্তিতে টাকার অঙ্ক নিয়ে শুরু হয় জটিলতা। এরপর রাতে দফতরের তরফে নতুন করে বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে স্পষ্টভাবে জানানো হয় 6,000 টাকায় বোনাস পাবেন কর্মীরা। রাজ্যের পরিবহন দপ্তরের বাসের ড্রাইভার, কন্ডাক্টর থেকে শুরু করে জলসাথী বা দফতরের কর্মীরা যারা বোনাসের আওতায় রয়েছেন, তারা প্রত্যেকেই এই টাকা পাবেন। পরিবহন দপ্তর সূত্র খবর, সোমবার তাদের এই বোনাস হয়ে যাওয়ার কথা। সরকারের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করার পর এদিন রাতেই এই খবর জানিয়ে সমাজ মাধ্যমে পোস্ট করেন তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। লেখেন, সূত্রের খবর, সরকারি পরিবহন বিভাগের কর্মীদের পুজোর এককালীন অনুদান 6,000 টাকা। কোনো বিভ্রান্তির অবকাশ নেই। এদিকে পুজোর আগে সমস্ত জটিলতা কাটিয়ে বোনাসের খবরে রীতিমতো খুশি রাজ্যের পরিবহন দপ্তরের কর্মীরা। উল্লেখ্য, প্রতি বছরই রাজ্যের পরিবহন বিভাগের সমস্ত সরকারি কর্মীদের জন্য বোনাস ঘোষণা করে রাজ্য সরকার। এবারও জারি রইল সেই প্রক্রিয়া।